আপনি যদি ইউটিউবে নতুন ভিডিও আপলোড করতে চান কিন্তু কিভাবে করবেন জানেন না, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি এই ভিডিওতে দেখাবো ধাপে ধাপে সঠিক নিয়মটা। তো আমি আমার পিসিতে দেখাবো আপনাদের। তো আমি চলে যাব আমার ব্রাউজারে। তো ব্রাউজারে আসার পরে তো আমার এই যে ব্রাউজারে আমি এই যে ক্রিয়েটে আসবো, ক্রিয়েটে এসে এই যে আপলোড ভিডিও, তো সিলেক্ট ফাইলে আসবো। এখানে এসে ক্লিক করব, ক্লিক করে আমার যে ড্রাইভে ভিডিওটা আছে ওই ড্রাইভে আমি চলে যাব। তো আমি এখান থেকে আমার ভিডিওটা সিলেক্ট করে নেব। তো আমার এই ভিডিওটা আমি সিলেক্ট করে আপলোড করে দেব। এখানে আপলোড হওয়ার পরে যে কাজগুলা করবেন, এখান থেকে আপনি চাইলে পরেও কাস্টমাইজ করতে পারবেন। ডিসক্রিপশন, টাইটেল, হ্যাশট্যাগ এগুলো পরেও করতে পারবেন বা আগেও করতে পারবেন। তো আগে কিভাবে আমি করব এটাই আজকে আপনাদের দেখিয়ে দেব সঠিকভাবে। তো আমি এখানে একটা ডিসক্রিপশন লিখে রেখেছি। তো এখান থেকে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে অল করে নেব এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। তো এখানে আমার ডিসক্রিপশনটা কমপ্লিট। এখানে হ্যাশট্যাগের এই জায়গায় আমার চ্যানেলের নামটা দিব। তো আমি এখানে হ্যাশ দিয়ে আমার নামটা, চ্যানেলের নামটা আমি সিলেক্ট করে নেব। এবং এখানে আমি যে টাইটেলে আমি কোনটা দেব, এই যে আমার টাইটেলে আমি এটা দিয়ে দিব। এটা আমি কপি করে নেব। কপি করে আমার এটা টাইটেল আমি ছেড়ে দিব, পেস্ট করে দিলাম আমার এই জায়গায়। তো এখন আমার থাকবে হলো বাকি থাম্বনেলটা। তো আমি এখান থেকে থাম্বনেলটাও সিলেক্ট করে নেব। এখানে এসে আমি আমার থাম্বনেলটা আপলোড করে নেব। আমি যে থাম্বনেলটা বানিয়ে রেখেছি আগে থেকে সেই থাম্বনেলটা এখানে আপলোড করব। তো ধরেন আমি এই থাম্বনেলটাই আপলোড করে নেব। তো এই থাম্বনেলটা আপলোড করার পরে আমার বাকি থাকবে হলো আমার থাম্বনেলের পরে এখন বাকি থাকবে হলো আপনাদের ভিডিও ট্যাগগুলা। তো এই ট্যাগগুলো আমি এখান থেকে আমি নেব কোথায় থেকে, আমি গুগল থেকেই নেব। তো এই জন্য আমাকে আসতে হবে এই যে আমি এই টাইটেলটা এখান থেকে একটু কপি করে নেব। ধরেন আমি একটু কপি করে নিলাম, আমি পুরাটাই কপি করে নিলাম। নেওয়ার পরে চলে যাব গুগলে। এখান থেকে আমি সার্চ বারে লিখবো ট্যাগ জেনারেটর। তো এই যে আমার ট্যাগ জেনারেটর আসার পরে সার্চ করে দেবো এই যে রেপিক ট্যাগস। তো আমি এটা সিলেকশন করে নেব। তো এখান থেকে আমি এই সাইট থেকে আমি আমার ভিডিওর জন্য ট্যাগগুলো সিলেকশন করে থাকি। তো আমি এখান থেকে যে টাইটেলটা আমি কপি করেছি এটা আমি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে আমি এটা সার্চ করব। তো আমার নিচে এই ভিডিও রিলেটেড আমার কিছু ট্যাগ দেবে। তো এখান থেকে আমি ট্যাগগুলা কালেক্ট করে নেব। তো এখানে আমার যে ভিডিও রিলেটেড ট্যাগ থাকবে সেই ট্যাগগুলো আমি এখান থেকে নিয়ে নেব। তো ধরেন আমি সবগুলাই আমি ট্যাগ নিয়ে নিলাম। এখান থেকে আমি কপি করে নিলাম। কপি করে আমার ভিডিওর ডিসক্রিপশনে চলে যাব। এখান থেকে আমার এইগুলা যেগুলা আছে ট্যাগ, এগুলা ডিফল্ট আমার চ্যানেলে সেট করা আছে। আমি এগুলা বাদ দিয়ে এখান থেকে আমি যে ট্যাগগুলো কপি করে নিলাম এটা আমি পেস্ট করে দেবো এই জায়গায়। এখানে আমার লাল রেডিং চিহ্ন যাইছে, এই চিহ্ন আসার কারণ হলো আমার এখানে 500 কিওয়ার্ড থাকবে। তো এখানে আমার কিওয়ার্ড বেশি হওয়ার কারণে এটা এই রেটিংটা আছে। তো আমি এখান থেকে এটা মাইনাস করে দিলাম। মাইনাস করার পরে আমি এবার নেক্সট ট্যাপ করব। নেক্সট ট্যাপ করার পরে আমার এখানে আসবে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে আপনি এখান থেকে অ্যাড সাবটাইটেল এবং এখান থেকে আপনার এন্ড স্ক্রিন, অ্যাড ক্রেডিটস এগুলো আপনি এখান থেকে সিলেকশন বা সেট করে দিতে পারবেন। আমি এখান থেকে অ্যাড স্ক্রিন সেট করে দেব। তো আমি এটাই ট্যাপ করব। আপনারা যদি দুইটা সেট করেন ভিডিও তাহলে দুইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এই ভিডিওটা এখান থেকে সেট করে দিই। তো এখান থেকে আপনি কত পার্সেন্ট রাখতে চান লাস্টে ইন্ট হওয়ার সময়, তো আমি এখান থেকে এই পর্যন্ত গিয়ে রাখবো। রাখার পরে আমি এটা সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে এটা আমি চলে যাব দ্বিতীয় ধাপে। আমি নেক্সট ট্যাপ করব। এখান থেকে আমার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা এখানে আমার এই যে কপিরাইট ইস্যু চেক ইন হইতে আছে। যদি আমার এখানে কপিরাইট কোনো ইস্যু থাকে তাহলে আমার এখানে নিচে দেখা যাবে। তো এখান থেকে আপনি সেই ইস্যুটা সলভ করতে পারবেন। তো ভিডিওতে যদি কপিরাইট ইস্যু থাকে এটা সলভ কিভাবে করবেন আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো। তো আমি এখান থেকে নেক্সট ট্যাপ করব। নেক্সট ট্যাপ করার পরে আমার এখান থেকে সবগুলা ধাপ কমপ্লিট হয়েছে। তো এবার এখান থেকে আপনি প্রিভিউ করতে পারবেন যে আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে তো ব্যাগে এসে সেগুলা প্রিভিউ করতে পারবেন। তো আমার এখানে সবগুলাই ঠিকঠাক হয়েছে। তো আমি এখানে সেভ করে দিব। তো এখান থেকে আপনি চাইলে ফেসবুক আদার্স যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করে দিতে পারেন। তো আমি ক্লোজ করে দেব। তো এইভাবে আপনারা সঠিক নিয়মে এইভাবেই সহজেই এবং সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।